তুমি কি চাও সহজ উপায়ে থাম্বনেল তৈরি করতে? এরকম এরকম অথবা এরকম, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা সার্চ করব PIXENNV। সার্চ করার পর পিকচার অ্যাপটি চলে আসবে। তারপর আমরা ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আমরা এটা কেটে নেব। কেটে নেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড বা বসাতে পারবো, এবং তুমি তোমার মন মতো ব্যাকগ্রাউন্ড বসাতে পারবে। 3Dটা চয়েস করলাম। এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নেব। ইয়েলো কালার নিলাম আমি, রাইট দিলাম, প্লাস আইকনে ক্লিক করে ফর গ্যালারি ঢুকে আমরা আমাদের পিকটা নিলাম, ছবিটা বসিয়ে তারপর আবার আমরা প্লাস আইকনে ক্লিক করে ফর গ্যালারিতে ঢুকে আবার একটা ছবি নিলাম। ছবি নেওয়ার পরে এটা বসিয়ে দিব সুন্দর করে। বসানো হয়ে গেলে আমরা এই জায়গায় ডট দেওয়া আছে, 2 ডট ক্লিক করার পর ওটা উপর থেকে নিচে নামিয়ে দিলেই এটা পিছনে চলে আসবে। এটা আবার পিছনে চলে আসবে। ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করলে লেখাটা আসবে। আমি এখানে লিখে দেব সহজ উপায়ে থাম্বনেল এডিট। তারপর আমি ওকে করে দিলাম। তারপরে এখানে সোজা সামনে একদম মাছ বরাবর উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে ক্লিক করে 3Dতে চলে যাবে। 3Dতে যাওয়ার পর এইভাবে তুমি যেই সাইডে হোক সেই সাইডে নিতে পারবে। নেওয়া হয়ে গেলে তুমি পার্সের জায়গায় সব বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে আবার এটাকে লক করে দিব। সব লক করে দেওয়ার পর আমি আবার ঠিক করে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। HD দিয়ে 3HD দিয়ে ভালো করে তোমরা দেখে নাও। বারবার বলছি তোমরা দেখে নাও। সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর লক করে দিলাম। পরে আবার আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর এই পিকগুলো ভালোভাবে বসিয়ে নিব সোজা নিচে ডান সাইড দিয়ে। তোমরা দেখবে আমি কোন জায়গায় ক্লিক করছি। আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। আবার একটা পিক নিয়ে আবার সেট করব। ভালোভাবে তোমরা সেট করে নেবে। আমি যা করছি তাই তোমরা করবে। যেখানে ক্লিক করছে সেইখানে ক্লিক করবে সুন্দরভাবে। এই যে আমি সামনে এখানে মাঝখানে নিয়ে আসছি, কিন্তু দেখো আমি মাঝখানে নিয়ে আসছি। মাঝখানে নেওয়ার পর আমি ওই উপর থেকে একদম মাঝ বরাবর রেখে দিলাম। দেখো এটার পর পিছনে চলে যাবে। দেখেছো আমার হয়ে গেল একটি থাম্বনেল তৈরি করা। এখান থেকে উপরে ক্লিক করে সেভ করে নিলেই হয়ে যাবে।